অপূর্ব মানেই ভালো কিছু। একটি সাধারণ কাহিনীকে অপূর্ব করে তুলতে পারে জিয়াউল ফারুক অপূর্ব। বন্ধুরা, আজকে কোনো র্যাঙ্কিং করছি না, আপনাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি অপূর্বর 7টি ভালোলাগার নাটক। বন্ধুরা, নাটকগুলি আপনারা অবশ্যই উপভোগ করবেন। চলুন শুরু করা যায়। তোমার হাতটি ধরে। এই নাটকের শুরুতেই একটি ব্যতিক্রমধর্মী ও কৌতুকপূর্ণ দৃশ্য উপস্থাপন করা হয়েছে যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং কাহিনীর প্রতি কৌতূহল সৃষ্টি করে। নায়ক তার প্রিয় টিয়া পাখি জুলির কে নিয়ে একটি ফ্ল্যাটের দরজায় উপস্থিত হয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে টিয়া পাখি নায়িকাকে উদ্দেশ করে বলে, আসসালামু আলাইকুম খালাম্মা। এই অপ্রত্যাশিত ও মজার সংলাপ কেবল হাস্যরস সৃষ্টি করে না, বরং নায়িকা মনে করেন এতে তার অপমান করা হয়েছে, কারণ খালাম্মা সম্বোধনটি সাধারণত বেশি বয়সী মহিলাদের জন্য ব্যবহৃত হয়। এই কথাটি কেন্দ্র করে নায়ক নায়িকার মধ্যে একটি কথার লড়াই তথা ঝগড়া শুরু হয়, যা নাটকের প্রাথমিক দ্বন্দ্ব সৃষ্টি করে। নাটকটি পরিচালনা করেছেন এস.আর. মজুমদার। বিদেশ নাটক বিদেশ এক প্রবাসীর জীবনের ট্র্যাজেডি, প্রতারণা ও আত্মপরিচয়ের লড়াইকে কেন্দ্র করে নির্মিত। শুরুতেই দর্শক জানতে পারে, নায়ক বিদেশে একটি দুর্ঘটনায় মারা গেছে। দেশে তার মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোক। কিন্তু হঠাৎ করেই সে ফিরে আসে দেশে, জীবিত এবং সুস্থ। ফিরে এসে দেখে, তার বড় ভাইয়েরা তার সম্পত্তি, স্বপ্ন, এমনকি পরিচয়টুকুও কেড়ে নিয়েছে, তার মৃত্যুর গুজবকে ব্যবহার করে। এই নাটক শুধুমাত্র একটি মানুষের ফিরে আসার গল্প নয়, এটি বিশ্বাসঘাতকতা, আত্মপরিচয়, পারিবারিক সম্প্রীতি ও ন্যায়ের জন্য লড়াইয়ের প্রতিচ্ছবি। নায়কের লড়াই শুধু তার সম্পত্তি ফিরে পাওয়ার নয়, বরং তার অস্তিত্ব প্রমাণের এক যন্ত্রণাম সংগ্রাম। নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ। বউ তুমি এমন কেন, বউ তুমি এমন কেন একটি সামাজিক ব্যঙ্গাত্মক নাটক, যেখানে বিয়ে, সম্পর্ক এবং আধুনিক নারীর ভূমিকা নিয়ে মজার মোড়কে গভীর প্রশ্ন তোলা হয়েছে। গল্পের শুরুতে দেখা যায়, নায়ক জাঁকজমকপূর্ণ আয়োজনে বউকে ঘরে তোলে, যেন এক পরম পাওয়া। কিন্তু গল্প মোড় নেয় বাসর রাতে, যখন নববধূ এক অদ্ভুত শর্ত দেয়, তাদের সম্পর্কের ভিত্তি হবে একটি লুডো খেলার ফলাফলের উপর। এই অভিনব প্রস্তাবে নায়ক যেমন হতবাক, তেমনি দর্শকও ধাক্কা খায়। বিয়ের মতো গম্ভীর বিষয়কে এতটা সহজ খেলায় রূপ দেওয়ার সাহস কেবল এক আত্মবিশ্বাসী নারীর পক্ষেই সম্ভব। নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান রনি। বড় ছেলে অপূর্ব এখানে রাশেদ নামক চরিত্রে অভিনয় করেন, যিনি একটি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। রাশেদ তার পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নিজের স্বপ্ন ও ভালোবাসাকে ত্যাগ করেন। এই চরিত্রে অপূর্বর অভিনয় দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। দাড়ি অপূর্বর বিপরীতে মেহজাবিন চৌধুরী অভিনয় করেছেন রিয়া চরিত্রে, যিনি একটি ধনী পরিবারের মেয়ে। নাটকটি ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল 9-এ প্রচারিত হয়েছিল এবং এটি ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। নাটকটি পরিচালনা ও রচনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। কমলাকান্ত এই নাটকে নায়ক বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত চরিত্রকে ফলো করে। কমলাকান্ত মেয়েদের সঙ্গে মিশতে মানা করেছেন, তাই নায়ক এটি মেনে চলেন। কিন্তু এই কঠোর নিয়ম মেনে চলতে গিয়ে তিনি একাধিক মজার এবং বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করলেও নায়ক নানা রকম ভুল বোঝাবুঝি, টানাপোড়েন আর হাস্যকর অবস্থার মধ্যে পড়ে যান। তার এই কঠিন সিদ্ধান্তই নাটকের প্রধান হাস্যরসের উৎস। নাটকটি পরিচালনা করেছেন এমডি তৌফিকুল ইসলাম। প্রিয় পরিবার, এটি অপূর্বের একটি সেরা নাটক, যেখানে অপূর্ব একজন বৃদ্ধ ফ্যামিলি ম্যানের চরিত্রে অভিনয় করেছেন। বিপদে পরিবারের পাশে থাকা বাবা, সন্তানের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা সবকিছু মিলিয়ে নাটকটি আপনাকে কাঁদিয়ে ছাড়বে। আপনি যদি নাটকটি মিস করে থাকেন তাহলে এক্ষুনি দেখে ফেলুন। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। তুমি বন্ধু আমার নাটকে নায়ক একজন পেইন্টার, নায়িকার বাসায় কাজ করতে এসে আলপনার বদলে একটি সুন্দর ছবি এঁকে ফেলে। নায়িকা বলে ছবিটি মোছার দরকার নেই। এটি শুধু একটি নাটক নয়, বরং একটি আবেগের যাত্রা। জীবনের জটিল সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই নাটকটির প্রতিটি সংলাপ, প্রতিটি দৃশ্য যেন এক একটি কবিতা। নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। বন্ধুরা, এই ছিল আজকের লিস্ট। যারা অপূর্বের নাটক দেখতে ভালোবাসেন, আশা করছি তাদের আজকের নাটকগুলি খুবই ভালো লাগবে। আর প্রিয় নাটকটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক,
শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।